দু মাস আমি যেটি পাই, তোমরা সকলেই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে দলবদ্ধ সংক্রমণের হার বেড়ে যাওয়ার দরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে লকডাউন চলছে। হয়তো 2020 সালে আর স্কুলে এসে ক্লাস করা আর তোমাদের সম্ভব হবে না। তাই যেটুকু এই অ্যান্ড্রয়েড সেটের দয়ায় যেটুকু তোমরা বিভিন্ন টিচারদের কাছ থেকে পাচ্ছ, তার সাহায্যেই কিন্তু তোমাদের এই 2020 শিক্ষাবর্ষের ক্লাস অনুযায়ী পাঠ্যসূচি তোমাদের শেষ করতে হবে বা সিলেবাস শেষ করতে হবে। সেই কারণে এর আগের দিন আমি তোমাদের ক্লাস 8-এর কয়েকটি গ্যাসের পরিচিতির মধ্যে রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি দেখিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। একটা উদ্বোধনের মধ্যে নিয়েছিলাম, সেই গ্যাসটা গ্যাস জারে নির্গম নলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে গ্যাস জারে সংগৃহীত হয়েছিল। সেই গ্যাসটাকে আমরা শনাক্তকরণ করেছিলাম যে সেটা হাইড্রোজেন গ্যাস কিনা। শনাক্তকরণের জন্য আমরা কি করেছিলাম, একটা ওই গ্যাস জারের মধ্যে যে গ্যাসটা সংগৃহীত হয়েছিল জলের নিম্ন অপসারণ দ্বারা, সেটাকে বাইরে বের করে নিয়ে এসে ওর মধ্যে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানোর ফলে আমরা দেখতে পেয়েছিলাম পাটকাঠিটা নিভে গেছিল, কিন্তু গ্যাস জারটা জ্বলে উঠেছিল, অর্থাৎ গ্যাস জারের গ্যাসটা কিন্তু জ্বলতে থাকছিল। এর দ্বারা প্রমাণিত হয়েছিল যে গ্যাসটা নিজে নিজে জ্বলছে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করছে না, অতএব গ্যাস জারের গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্ম বা হাইড্রোজেনের ধর্ম বা বৈশিষ্ট্য। হাইড্রোজেন গ্যাসের ধর্ম বা বৈশিষ্ট্য। প্রপার্টিজ অফ হাইড্রোজেন গ্যাসেস। তো প্রপার্টিজের মধ্যে বা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে কি আমরা জানি যেটা হচ্ছে ভৌত ধর্ম বা ভৌত বৈশিষ্ট্য। তাহলে এক নম্বর হচ্ছে ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্মটা কি কি হাইড্রোজেন গ্যাসের? এক নম্বর হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অপরকে জ্বলতে সাহায্য করে না। এটা আমরা গ্যাস শনাক্তকরণের ক্ষেত্রে দেখেছি। অতএব আমরা এখানে এক নম্বরে লিখব কি যে ভৌত ধর্মের মধ্যে এটা হলো ফিজিক্যাল প্রপার্টিজ। বা ভৌত ধর্ম, তার মধ্যে এক নম্বর হলো হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অপরকে জ্বলতে সাহায্য করে না।
অপরকে জ্বলতে সাহায্য করে না। দ্বিতীয়ত, হাইড্রোজেন গ্যাস জলে স্বল্প দ্রাব্য। খুব কম পরিমাণে হাইড্রোজেন গ্যাস জলে দ্রবীভূত হয়। আর প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিজে জলে অপরকে জ্বলতে সাহায্য করে না। আর হাইড্রোজেন গ্যাস জলে স্বল্প দ্রাব্য, খুব কম পরিমাণেই দ্রবীভূত হয় হাইড্রোজেন গ্যাস জলে। আর 3 নম্বর হচ্ছে লোহা, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থা থেকে শীতল অবস্থায় যাওয়ার সময় এদের উপরিস্তরে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষিত করতে পারে বা ধরে রাখতে পারে। এই ঘটনাকে বলা হচ্ছে কি অন্তর্ধৃতি। তাহলে আর ওই লোহা, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি উপর যে হাইড্রোজেন গ্যাসটা অধিশোষিত হয় সেটাকেই বলা হয় কি অন্তর্ধৃত হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন গ্যাসের আরেকটা ভৌত ধর্মগত বৈশিষ্ট্য হলো অন্তর্ধৃতি। অন্তর্ধৃতি বা অক্লুশন বলা হয়। অক্লুশন এই ধর্মটা আমরা চারকোলের মধ্যেও দেখতে পাই। চারকোল বা কাঠকয়লা তোমরা দেখেছো, সছিদ্র চারকোল। চারকোলের উপরে অনেক ছিদ্র থাকে। এই ছিদ্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এরা শোষণ করতে পারে। আবার ওই চারকোল ব্লকেতে তাপ প্রয়োগ করলেই ওই গ্যাসটা কিন্তু আবার বেরিয়ে আসে। ঠিক একই রকমভাবে লোহা, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতুগুলো এদের উপরিস্তরে হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে। আর এটাকে বলা হয় কি এই অধিশোষিত হাইড্রোজেনকে বলা হয় অন্তর্ধৃত হাইড্রোজেন। আর এই ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি। আবার ওই লোহা, প্যালাডিয়াম, প্ল্যাটিনামে আবার তাপ প্রয়োগ করলে ওই তাপ প্রয়োগের ফলে ওই গ্যাসটা কিন্তু বেরিয়ে আসে। এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাসের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। সেই কারণের জন্যই এই ধর্মটাকে আমরা ভৌত ধর্মের মধ্যে ফেলি। এই ধর্মটাকে ভৌত ধর্মের মধ্যে ফেলি। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি যে হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম। এটা হলো ভৌত ধর্ম এগুলো। এরপরে যেটা আমরা আসবো সেটা হলো রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ। রাসায়নিক ধর্ম তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কি হাইড্রোজেন একটি দ্বিপরমাণু গ্যাস। অর্থাৎ এর পরমাণুকতা অ্যাটমিসিটি হলো 2। দুটো করে হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কি হাইড্রোজেন অণু। দুটো করে হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে হাইড্রোজেন অণু। আর যখন হাইড্রোজেন পারমাণবিক অবস্থায় থাকে, অর্থাৎ যখন হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন অর্থাৎ সদ্যজাত, এইমাত্র যে হাইড্রোজেনটা প্রস্তুত হয়েছে সেটা কিন্তু পারমাণবিক অবস্থায় থাকে। আর এই পারমাণবিক অবস্থার হাইড্রোজেন যদি বায়ুর মাধ্যমে
থাকে সে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না, কারণ সে সবসময় ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে আর একটা হাইড্রোজেন পরমাণুকে। তার পাশাপাশি একটা হাইড্রোজেন পরমাণু অপর একটা হাইড্রোজেন পরমাণুর কাছাকাছি এসে গেলেই তারা কিন্তু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। সেই জন্যেই হাইড্রোজেনের পরমাণুকতা বা অ্যাটমিসিটি হলো 2, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করে একটি হাইড্রোজেন অণু। তাই হাইড্রোজেনের পারমাণবিকতা বা পরমাণুকতা হলো 2। অর্থাৎ হাইড্রোজেনের সাথে জার্মান হাইড্রোজেন পরমাণুকতা 2। সেজন্য একটি হাইড্রোজেন পরমাণু, একটি H পরমাণু, অপর একটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে গঠন করে মৌলিক হাইড্রোজেন অণু, H2 অণু গঠন করে। অর্থাৎ H প্লাস H তৈরি হয় H2। এখানে একটা হাইড্রোজেন পরমাণু আমরা জানি এর বাইরের কক্ষে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকে, অপর একটা হাইড্রোজেন পরমাণু এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রন পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করে কি H2 হাইড্রোজেন অণু গঠিত হয়, এবং তখন ওই অবস্থায় হাইড্রোজেন অণুটি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন সংকেত লাভ করে, যার বাইরের কক্ষে কেবলমাত্র দুটি ইলেকট্রন বা যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন থাকে। অর্থাৎ দ্বৈত পূর্তি ঘটায় এবং হাইড্রোজেন পরমাণু দুটি তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন সংকেত লাভ করে। এরপরে আসছি, এটা হলো 1 নম্বর রাসায়নিক বিক্রিয়া। তারপরে আমরা আসছি হাইড্রোজেন অধাতব মৌল অক্সিজেনের সঙ্গে কেমন ভাবে বিক্রিয়া করে। একটা হাইড্রোজেন অণু খুব সহজে কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হতে চায় না। আমরা খুব ভালোভাবে জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের পারস্পরিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জল উৎপন্ন হয়। এখানে 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সাথে ইডিওমিটার বা ইউডিওমিটার নামক যন্ত্রে তড়িৎ সংযোজনের দ্বারা, ওই যন্ত্রে যদি আমরা শব্দযুক্ত তড়িৎক্ষরণ করি বা তড়িৎ মুক্ষণের মাধ্যমে, ইডিওমিটার বা ইউডিওমিটার এমন একটা যন্ত্র যেখানে দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড। ওর মধ্যে যদি 2 আয়তন হাইড্রোজেন গ্যাস এবং 1 আয়তন অক্সিজেন গ্যাস পুড়িয়ে দিয়ে ক্যাথোড এবং অ্যানোডটাকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে যদি তড়িৎ মোক্ষণ করা হয়, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব প্রভেদের সৃষ্টি হলেই ক্যাথোড থেকে নিঃসৃত ইলেকট্রন অ্যানোডের দিকে যায় এবং অ্যানোডে গিয়ে পৌঁছে তড়িৎ মোক্ষিত হয়। অর্থাৎ ওই মধ্যেকার গ্যাস দুটোকে আয়নিত করে এবং তখন তড়িৎ স্ফুলিঙ্গ শব্দযুক্ত তড়িৎকরণ ঘটে এবং হাইড্রোজেনের সঙ্গে আর অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। তাহলে 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 2H2 + O2 উৎপন্ন করে 2H2O, জল উৎপন্ন করে। 2 আয়তন হাইড্রোজেনের সাথে 1 আয়তন অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে উৎপন্ন করে 2 আয়তন জল। তাহলে এখানে কিন্তু
আমরা যত জায়গায় দেখতে পাবো সেখানে কিন্তু হাইড্রোজেন অধাতব মৌলের মধ্যে অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কিন্তু হাইড্রোজেন অ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রোপজিটিভ স্ট্রং ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট H+ আয়নে পরিণত হয় এবং অর্থাৎ তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুদের ন্যায় তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন এসে ত্যাগ করে H+ মনোপজিটিভ বা ইউনিপজিটিভ আয়নে পরিণত হয়। এরপরে আমরা আসছি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস অক্সিজেন অধাতব মৌল, ক্লোরিনও অধাতব মৌল। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস মিশ্রণ। ক্লোরিন গ্যাসটা তোমরা জানো, খুব ভালোভাবেই জানো যে ক্লোরিন গ্যাসটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। হাইড্রোজেন কিন্তু সেখানে বর্ণহীন গন্ধহীন গ্যাস। এটাও কিন্তু একটা হাইড্রোজেনের ভৌত ধর্ম যে হাইড্রোজেন কিন্তু বর্ণহীন গন্ধহীন গ্যাস। আর হাইড্রোজেন তীব্রভাবে, এখানে কিন্তু হাইড্রোজেন যেমন তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, ক্লোরিনও তেমনি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল বা অধাতব মৌল। তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রভৃতিদের সাথে বিক্রিয়ায় কি করে? হাইড্রোজেন ক্লোরাইড ফ্লোরিনের সাথে বিক্রিয়ায়, ক্লোরিনের সাথে বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড ইত্যাদি উৎপন্ন হয়। আমরা এখানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াটা দেখছি যে এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন ক্লোরিন গ্যাস মিশ্রণ যদি আমরা অন্ধকারে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। কিন্তু ইন প্রেজেন্স অফ ডিফ্র্যাক্টেড সানলাইট বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে ক্লোরিন সংযুক্ত হয়ে তৈরি করে কি, বা ইন প্রেজেন্স অফ ইউভি রেজ এ উৎপন্ন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, যেটাকে জলে দ্রবীভূত করে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস যদি মিশিয়ে বা গ্যাস মিশ্রণটাকে যদি অন্ধকারে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। কিন্তু যদি এটাকে বিক্ষিপ্ত সূর্যালোকের মধ্যে রাখা হয় তাহলে হাইড্রোজেনের সাথে ক্লোরিন গ্যাস সংযুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এরপর আমরা আসছি নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া। একটা অধাতব মৌলের পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কেমনভাবে বিক্রিয়া করে এটা আমরা খুব জানি, খুব একটা সহজ বিক্রিয়া। N2 + 3H2 সমান 2NH3 তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটা বা সমীকরণটা দেখে মনে হচ্ছে এটা খুবই সহজ বিক্রিয়া, কিন্তু এটা খুব সহজে হয় না। এখানে এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সবগুলোই কিন্তু গ্যাসীয়, যার জন্য আমরা এদের আয়তন অনুপাতটা বা আয়তন সংযুক্তিটাও বলতে পারি। এক আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন সংযুক্ত হয়ে তৈরি করে 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস। এখানে নাইট্রোজেনও গ্যাসীয়, হাইড্রোজেনও গ্যাসীয় স্বাভাবিক অবস্থায় এবং অ্যামোনিয়াও গ্যাসীয়। সেই কারণের জন্য এখানে এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। কিন্তু এটা বিশেষ শর্তে, এখানে যেটা একটা অপটিমাম টেম্পারেচার বা সর্বোত্তম তাপমাত্রা লাগে, যেটা হলো কি প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপ, 150 থেকে 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ATMP অ্যাটমসফিয়ারিক প্রেসার, 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, লৌহ চূর্ণ, Fe চূর্ণ বা PT চূর্ণ, প্ল্যাটিনাম চূর্ণ অনুঘটক, প্ল্যাটিনাম চূর্ণ অনুঘটক ক্যাটালিস্ট। আরেকটা হচ্ছে Al2O3 বা M2O3 মলিবডেনাম অক্সাইড ব্যবহৃত হয় as a
প্রমোটার বা উদ্দীপক বা ইনহিবিটর হিসেবে ব্যবহৃত হয়। এই এতগুলো শর্ত সাপেক্ষে, একাধিক শর্ত সাপেক্ষে তবে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে দ্বি আয়তন অ্যামোনিয়া। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যামোনিয়া। এবারে আমরা আসছি, এগুলো গেল অধাতুর সঙ্গে বিক্রিয়া। অধাতুর সঙ্গে কার বিক্রিয়া? হাইড্রোজেনের বিক্রিয়া। হাইড্রোজেন এই সমস্ত অধাতব মৌলের সাথে বিক্রিয়া করে। এখানে কিন্তু অধাতব মৌলের সঙ্গে বিক্রিয়ার সময় এরা সব মানে হাইড্রোজেন এখানে কিন্তু acts as an electropositive element H+, H+ হিসাবে অংশগ্রহণ করে। যাই হোক, এরপরে যেটা আমরা আসবো, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুদের সাথে হাইড্রোজেন কেমনভাবে বিক্রিয়া করে। তীব্র জানবই হয়েছিল, এর মাইনাস করছি, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুদের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। এতক্ষণ দেখলাম কি হাইড্রোজেন এখানে কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক মৌল হিসেবে কাজ করছিল, H+ আয়নে বা মনোপজিটিভ আয়নে পরিণত হচ্ছিল। কিন্তু এখানে আমরা দেখব যেটা, এবারে কিন্তু এটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুদের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কিন্তু সে কেমনভাবে বিক্রিয়া করবে, সেখানে কিন্তু যেমন পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের সঙ্গে বিক্রিয়ার সময় হাইড্রোজেনকে কিন্তু সে acts as an electronegative element and acts as an hydride ion। হাইড্রাইড আয়ন হিসাবে সে কিন্তু অংশগ্রহণ করবে, H- আয়নে পরিণত হবে। অর্থাৎ হাইড্রোজেনের বাইরের পক্ষে একটি ইলেকট্রন, সে অপর কারো কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে H- আয়নে পরিণত হবে এবং সে তখন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন সংকেত লাভ করবে। যেমন তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় 2Na+H2 সমান হচ্ছে এটা হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রাইড NaH। এই যৌগটার নাম কি? না সোডিয়াম হাইড্রাইড। এটা সোডিয়াম হাইড্রাইড। লিথিয়ামের সঙ্গে তাই 2Li+H2 সমান 2LiH। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়ামের যেহেতু যোজ্যতা 2, Ca+H2 সমান CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড। এইটার মানে বাণিজ্যিক নাম হলো হাইড্রোলিক। এটা হলো হাইড্রোলিক। এই ক্যালসিয়াম হাইড্রাইডকে বলা হয় কি? হাইড্রোলিক। তাহলে এক্ষেত্রে এখানে সব ক্ষেত্রে কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মক হাইড্রাইড আয়ন রূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এরপরে যেটা আমরা আসবো যে হাইড্রোজেন গ্যাসের বিজারণ। এটা উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে, তার আগে যেটা বলি এখানে যে ধাতব সোডিয়াম এ কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যেমন সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করে, তেমনি ঠান্ডা জলের সাথে বিক্রিয়ায় ধাতব সোডিয়াম কিন্তু এত তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, সেখান থেকে সে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, জল থেকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে। সে কি করে? ধাতব সোডিয়াম, তোমরা যদি একটা গ্লাসে একটু ঠান্ডা জল নিয়ে 1 চিমটে ধাতব সোডিয়াম ওর মধ্যে ফেলে দাও, সোডিয়াম কিন্তু জলের চেয়ে হালকা ধাতু, জলের উপরে ভাসবে, কিন্তু জলের সংস্পর্শে আসার সাথে সাথে সেটা কি করবে? তীব্র বিস্ফোরণ ঘটাবে এবং আগুন জ্বলে উঠবে।
প্রচুর পরিমাণ তাপ এবং আলো উৎপন্ন হবে এবং তীব্র বিস্ফোরণ ঘটবে। সেখানে সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে, তাহলে সোডিয়ামটা জলে যোগ করার সাথে সাথে সোডিয়াম 2Na + 2H2O জলের সাথে বিক্রিয়ায় এখানে সে উৎপন্ন করে 2NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ ঠান্ডা জলের সংস্পর্শেও মানে সোডিয়াম এত তীব্র ধনাত্মক ধাতু সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়ামরা ঠান্ডা জলের সংস্পর্শে আসার সাথে সাথে এরা কিন্তু ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এরপরে যেটা আমরা আসছি যেটা বললাম যে হাইড্রোজেনের বিজারণ ধর্ম। বিজারণ ধর্মটা কেমন? উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে, কিউপ্রিক অক্সাইড এর সংকেতটা কি হবে? কিউপ্রিক অক্সাইড CuO, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে আমরা যদি হাইড্রোজেন গ্যাস চালনা করি তাহলে সেখানে কি উৎপন্ন হয়? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে বাদামি বর্ণের ধাতব কপার অবক্ষিপ্ত হয় এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। অর্থাৎ কপার অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হয় এবং জল উৎপন্ন হয়। তাহলে এখানে হচ্ছে কি CuO, এটা উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইড, এটা কালো বর্ণের বা কালো রঙের, এটা কালো রঙের, এর উপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি তাহলে কিন্তু এটা উৎপন্ন হয় কি Cu, বাদামি বর্ণের ধাতব অবক্ষেপ পড়ে, বাদামি বর্ণের ধাতব অবক্ষেপ উৎপন্ন হয় প্লাস H2O, জল উৎপন্ন হয়। এটা হলো হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটা রাসায়নিক বিক্রিয়া। আর আগেরটা তোমাদেরকে বলেছি, ওটা ভৌত ধর্মের মধ্যেই বলেছি যে হাইড্রোজেন গ্যাস সেটা কিন্তু অধিশোষিত হতে পারে। লোহা, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থা থেকে শীতল অবস্থায় যাওয়ার সময় লোহা, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থা থেকে শীতল অবস্থায় যাওয়ার সময় এরা এদের উপরিস্তরে হাইড্রোজেন গ্যাসকে ধরে রাখতে পারে। এই ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি। আবার ওই ধাতুগুলোতে তাপ প্রয়োগ করলে ওই হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরিয়ে চলে আসে, এটাকে বলা হয় অন্তর্ধৃতি। এবং ওদের উপরিস্তরে ধরে রাখা হাইড্রোজেনকে বলা হয় অধিশোষিত হাইড্রোজেন। এই অধিশোষিত হাইড্রোজেনকে তাপ প্রয়োগ করলেই ওটা কিন্তু আবার মুক্ত হাইড্রোজেনে পরিণত হয়ে যায়। হাইড্রোজেনের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে আমাদের সবটুকু শেষ। আর হাইড্রোজেন গ্যাস পরিচিতি সম্বন্ধে এর আগের দিন গ্যাস প্রস্তুতি এবং আমরা আজকে যেটা পড়লাম হাইড্রোজেন গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ, আজকে এই পর্যন্তই। এর পরের দিন কিন্তু এই সমস্ত বিক্রিয়াগুলি ধরে আমরা অক্সিজেন গ্যাস প্রস্তুতি এবং অক্সিজেনের সম্বন্ধে আমরা পরিচিত হব এর পরের ক্লাসে।